হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন। তো আজকে আমরা যাচ্ছি সাইট সিন করতে। সাইট সিন করতে গেলে ওখানে অটোতে করে করতে হয়। তো এখানে মা বাপি অটোর সাথে কথা বলছে, মানে অটোওয়ালার সাথে কথা বলছে, আর আমরা অটোতে উঠে গেছি। এবার আমরা প্রথমেই চলে যাচ্ছি যেখানে জগন্নাথ দেবের বিগ্রহ বানানোর জন্য কাঠ ভেসে এসেছিলো, মানে দারুটা ভেসে এসেছিলো সেইখানে। তো এখানে এই যে সমুদ্রটা দেখা যাচ্ছে, এখানেই সেই জগন্নাথ দেবের বিগ্রহ বানানোর জন্য কাঠটা ভেসে এসেছিলো, যেই কাঠ দিয়ে জগন্নাথ দেবের বিগ্রহ বানানো হয়েছে। এবার আমরা যাচ্ছি, এখানে সোনার গৌরাঙ্গ আছেন, কিন্তু সেটা আমাদের ওই মন্দিরে আমাদের ফোন নিয়ে যেতে দেয়নি। আর এখানে এই মন্দির, এখানে জগন্নাথ দেবের আরেকটা মন্দির, তো এখানে অ্যালাউ করেছে, কিন্তু ওখানে আমাদের অ্যালাউ করেনি। আর এখানেও আছেন গৌরাঙ্গ, আমাদের নদিয়ার গৌরাঙ্গ, ওনার মন্দির এটা। এত সুন্দর, এত শান্ত পরিবেশ, চারিদিকে এত শান্তি লাগছিল, তোমরা দেখো। এই যে আমাদের গৌরাঙ্গ, কিন্তু যেটা সোনার সেটা ওনার দর্শন আমরা করতে পারিনি, কারণ ওখানে আমাদের ফোন অ্যালাউ করেনি, বাইরেই ফোন জমা নিয়ে নিয়েছে। আর এইটা হলো বেদি হনুমান। এখানে ফোন অ্যালাউ করেছে, কিন্তু মানে নিয়ে যেতে দিয়েছে, কিন্তু লেখা আছে বড় বড় করে যে ফোন নিয়ে যাওয়া যাবে না, কিন্তু ওরকম কিছু নেই যে বাইরে জমা দিতে হবে। তবে এখানে ঢুকতে গেলে 5 টাকা করে টিকিট কাটতে হবে। আর এখানে আমরা টিকিট কাটছি, দাঁড়িয়ে আছি, আর মা গেছে টিকিট কাটতে। তো আমি বাইরে থেকে এই যে ফটো তুলে নিলাম, কারণ ভেতরে যখন লেখা আছে তো আমার মনে হয় না যে তোলা উচিত, তাই ভেতরের আর আমি ফটো নিইনি, কিছু ফটো বা ভিডিও কিছু নিইনি। এবার আমার দর্শন হয়ে গেছে, আমরা বেরিয়ে একটু ডাব খাচ্ছি, খুব টেস্টি। আর এবার এখানে আমরা এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো জায়গাটা দেখো কত বড়, আর এখানে ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে এখন। মা যাচ্ছিল, মা বাপি গেছিলো নিতে, কিন্তু সেই সময় বললো শেষ হয়ে গেছে। তো আমরা হাতে একটু একটু করে তরকারি ভেবেছি, ওনারা আমাদের হাতে একটু তরকারি দিলেন, মানে তরকারি না, আমরা ভেবেছি এটা সবজি তরকারি। তো তাই আমরা প্রসাদ তো অল্পতে সন্তুষ্ট আমরা খেয়েছি, কিন্তু পরে দেখলাম ওটা তরকারি ছিল না, চাটনি ছিল। যাই হোক, প্রসাদ তো, তো আমরা ওটা খেলাম। খেয়ে এবার ওখানে একটু আশেপাশে, এটাও বন্ধ হয়ে গেছিলো, কারণ আমাদের টাইমটাই এমন ছিল যে সব বন্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, বাইরে থেকে আমরা একটু, মা আবার একজনের সাথে কথা বললো যে একটু দর্শন করা যাবে, তো বলল যে ওখানে যে হ্যাঁ একটুখানি বাইরে থেকে দেখুন। তো মা দরজা খুলে একটু দেখলো, কিন্তু কিছু দর্শন করতে পারেনি। যাই হোক, এবার এখানে বসে বসে চা খাচ্ছি। চা খেয়ে এবার এখানে আমরা একটা দারুণ দারুণ জায়গায় এসেছি, কিন্তু সেটা কোন জায়গা দেখার জন্য পরের ভিডিও দেখতে হবে। এটা